ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তার প্রভুর কাছে তার নিজের সকল কিছু, নিজের যত খাহিসিয়াত আছে সকল কিছু যেরকম আত্মসমর্পণ করেছে, ওইভাবে বালামান আসলামা, যদি কোনো ব্যক্তি তার নিজের সকল কিছু আল্লাহ তাআলার জন্য, তার নিজের আমিত্বটাকে আল্লাহ তাআলার জন্য যদি বিসর্জন দেয়, বালামান আসলামা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার জন্য নিজেকে আত্মসমর্পণ করে, ওয়াহুয়া মুহসিনুন, এবং সেই নেক কাজ করতে থাকে, নিজেকে আল্লাহ তাআলার জন্য আত্মসমর্পণ করে দেওয়া, নিজের আমিত্বটাকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দেওয়া, অর্থাৎ নিজের সকল কাজ করে আগে আল্লাহ তাআলার কাজ। এইভাবে যেই বান্দা তার জীবনকে পরিচালিত করতে পারবে, ওয়াহুয়া মুহসিনুন, এবং নেক কাজ করতে পারবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহ তাআলা বলেন এই বান্দার জন্য কিয়ামতের ময়দানে আমি রবের নিকট, আমি আল্লাহর নিকট বিরাট প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন সকল মানুষ ভয়ে থাকবে। কিসে থাকবে? সকল মানুষ ভয়। বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা কুরবানি পরবর্তী জুমা এবং আরবি মাসের সর্বশেষ মাস জিলকদ মাস, যেই মাসকে বলা হয় ইবাদতের মাস, তাকওয়া অবলম্বনের মাস, ত্যাগের মাস, হজের মাস, সেই সাথে আল্লাহ তাআলার এক মহান হুকুম পালনের মাস, যেটাকে বলা হয় কুরবানি। এটা আরবি মাসের সর্বশেষ মাস। এই মাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এবং এই মাস শেষ হলেই আরবি নতুন বর্ষ শুরু হবে। তো এই জন্য প্রত্যেক মাসের শেষে যেরকম হিসাব হয়, প্রত্যেক বছরের শেষে যেরকম প্রত্যেকটা কোম্পানির একটা চার্ট থাকে, লিস্ট থাকে, এই বছরের মধ্যে তাদের কি পরিমাণ লাভ হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে, কি পরিমাণ তাদের ব্যবসার যে পণ্যগুলো থাকে কি পরিমাণ বিক্রি হয়েছে, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কাজ। স্কুলের বলেন, বছর শেষে বিদায় অনুষ্ঠান হয়, বছর শেষে ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়, কতজন ছাত্র ছাত্রী এই বছর উপস্থিত ছিল, কতজন অনুপস্থিত ছিল। এইভাবে বলতে গেলে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা যে সমস্ত আমাদের দেশে কলকারখানা চালু আছে, তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাজে এটা যে বছরের শেষে হিসাব টানা, কি পরিমাণ তাদের লাভ হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে। তো এই হিসেবে একজন মুমিনেরও এটা কর্তব্য যে যখন থেকে আরবি বছর শুরু হয়েছে, আরবি বছরের এটা শেষ মাস, তো বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে কতটুকু আমল অর্জন করছে, আখিরাতের জন্য কতটুকু সে কামাই করছে, তো এটা হবে একজন মুমিনের কর্তব্য, একজন মুমিনের কাজ। এটা একজন মুমিনের জন্য আবশ্যক যে তারও একটা হিসাব টানা, যে সে কি এই বছরের ভিতরে যত আমল করছে এগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করে সে আসলে কি জান্নাত কামাই করতে পারছে, নাকি আল্লাহ তাআলার ক্রোধ নিয়ে সে পুরা বছর কাটাইছে। এটা হবে একজন মুমিনের কর্তব্য, মুমিনের কাজ, এটা একজন মুমিনের জন্য আবশ্যকীয় কাজ। তো এই জন্য আমরা প্রত্যেকেই একটু নিজে নিজে চিন্তা করব, যখন বিছানার ভিতরে আমি শুব, নিজে একে একে চিন্তা করব যে এই বছরের ভিতরে কি কি নেক কাজ করছি, আল্লাহ তাআলা এই যে আমি নেক কাজ করছি, আমি কি আসলে জান্নাত পাওয়ার যোগ্য না জাহান্নামের যোগ্য। এটা প্রত্যেকেরই জানা আছে, কে কি কাজ করছি, কে কতটা আমল করছি, কয় ওয়াক্ত নামাজ কামাই করছি, কয় ওয়াক্ত নামাজ আদায় করছি, এটা প্রত্যেকেরই জানা আছে।
এবং হিসাব টানা যে আমি কি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। যদি জাহান্নামের যোগ্য হই তাহলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করে নতুন বছর, যেহেতু আরবি নতুন বছর শুরু হবে, ওইভাবে আমি নতুন করে নিজের জীবনকে আমলের মাধ্যমে সাজাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এই যে কুরবানি চলে গেল, কুরবানির কত ইতিহাস আমরা ওয়াজ মাহফিলে শুনি। কুরবানির মাসআলা মাসাইল প্রত্যেকটা মসজিদে আলোচনা করা হয়। তো এই যে কুরবানি চলে গেছে, এখন তো কুরবানি নিয়ে আবার বিভিন্ন ট্রেন্ডিং চলতেছে। কুরবানির গরু কার কেমন হয়েছে এটা ফেসবুকে না দিলে কুরবানি হয় না। কুরবানি গরুর সাথে সেলফি, কার কুরবানির পশুর কত দাম, এবং কি এখন তো পশুর আরো বিভিন্ন নামও বের হয়েছে। কুরবানি পশুর বিভিন্ন নাম বের হয়েছে, বিভিন্ন ভাইরাল যে সমস্ত আলোচিত সমালোচিত যে সমস্ত লোকজন আছে এদের নামে পশুর নামকরণ করা হয়। আসলে তো মূলত এটা কুরবানির উদ্দেশ্য না। কুরবানির উদ্দেশ্য কি? এটাই যে গরু জবাই দিলাম কুরবানির দিন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে 5-7 দিন ইচ্ছা রকম মন মতো গোশত খাইলাম, পেট ভর্তি গোশত খাইলাম। এটাই কি কুরবানির মূল উদ্দেশ্য? এটা কুরবানির মূল উদ্দেশ্য না। কুরবানির উদ্দেশ্য, যারা কুরবানি দেয়, যারা আমাদের দেশে কুরবানি আমরা দেই, আমরা নিজেরাও পালন করি না, নিজেরাও জানি না যে কুরবানির মূল উদ্দেশ্যটা কি। এ সম্পর্কে প্রায় প্রত্যেকেই গাফেল। কুরবানির যে উদ্দেশ্য, কি জন্য আল্লাহ তাআলা এই কুরবানির প্রথা আমাদেরকে দিলেন, এই কুরবানি শুধু কি গোশত খাওয়াই, এটাই কি কুরবানির মূল উদ্দেশ্য? না, এটা কুরবানির মূল উদ্দেশ্য না। এই জন্য আজকে আলোচনা করব যে এই কুরবানি থেকে আমাদের কি কি শিক্ষা নেওয়া উচিত। এই কুরবানি চলে গেছে, এই কুরবানি আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেল? শুধু কি গোশত খাওয়ার শিক্ষাই দিয়ে গেল? দাওয়াত খাওয়া, অন্যের বাড়ি খাওয়া, আত্মীয় স্বজনদের বাড়ি খাওয়া, এটাই কি কুরবানির মূল উদ্দেশ্য? না। কুরবানি আমাদেরকে বিভিন্ন কুরবানির উদ্দেশ্য এগুলা গণনা করতে গেলে অনেক হয়। এই জন্য আমরা কয়েকটা কুরবানির মূল শিক্ষা নিয়ে আলোচনা করব। তার ভিতরে 1 নাম্বার কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের মস্তককে, নিজের আপাত মস্তককে অবনত করে দেওয়া। আল্লাহ তাআলার হুকুমের সামনে আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া, এটা হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য থেকে এটাও একটা। 1 নাম্বার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, তার গোটা জিন্দেগিটাই পরীক্ষা ছিল। তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই কেমন জানি একটা পরীক্ষার মতো ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যিনি নবুয়ত পাওয়ার পূর্বে আল্লাহ তাআলাকে চিনছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা নবুয়ত পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনছে, আল্লাহ তাআলার হুকুম মানছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যিনি নবী হওয়ার পূর্বে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়া দান করার পূর্বে আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করছে, আল্লাহ তাআলা কি, কার ইবাদত করব, এইভাবে তিনি চিন্তা করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রত্যেকটা পরীক্ষার ভিতরে দেখেন তার জীবনী থেকে আমাদের শিক্ষা। প্রত্যেকটা পদক্ষেপে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন, আল্লাহ তাআলা যখন তার কাছ থেকে পরীক্ষা নিছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষার ভিতরে 100 মার্কে পাস করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার হুকুমের সামনে কোনো কথা নাই। আল্লাহ তাআলা যখন যেইভাবে যেই হুকুম তাকে দান করছেন, আল্লাহ তাআলা ওই হুকুমটা ওইভাবে যেইভাবে আল্লাহ তাআলা হুকুম করছেন ওইভাবেই তিনি আদায় করছেন। সুবহানাল্লাহ।
এটাকে বলা হয় কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমরা যারা কুরবানি করছি, এই সুন্নত পালন করছি আমরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমাদের নবীজিরও সুন্নত, নবীজিও কুরবানি করতেন। তো যার সুন্নত পালন করছি তার চরিত্র মতো আমাদের চরিত্র বানানো, যাকে ফলো করছি তার সমস্ত কার্যগুলি আমাদের জীবনের ভিতরে গঠন করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত ভাবে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যে সমস্ত কাফেররা ছিল, নমরুদ ছিল, এরা তাকে আগুনে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে সাহায্য চাইছে? ফেরেশতাদের কাছে, কোনো মানুষের কাছে, কারো কাছে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে। পরবর্তীতে আল্লাহ তাআলা ফলাফল কি দান করছেন? কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফলাফল কি দান করছেন? পরবর্তীতে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, সন্তান দেওয়ার আগেও পরীক্ষা নিয়েছেন, সন্তান দেওয়ার পরেও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কিতাবের ভিতরে এক এক রকম আসছে, ইখতিলাফ আছে উলামাদের। কেউ কেউ বলছেন 80 বছর, কেউ কেউ বলছেন 86 বছর, কেউ কেউ বলছেন 83 বছর, কেউ কেউ বলছেন 93 বছর, আবার কেউ কেউ বলছেন 120 বছর। তো বয়স নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই। আমাদের জানার বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মনে করেন 120 বছর হয়ে গেছে, এর ভিতরে আল্লাহ তাআলা একটাও সন্তান দেননি। 120 বছর হয়ে গেছে, বুড়া মানুষ, অথবা 83 বছর ধরেন, তাও তো বুড়া মানুষ। এর মধ্যে আল্লাহ তাআলা সন্তান না দিয়ে পরীক্ষা নিছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তারপর আল্লাহ তাআলা যখন আবার সন্তান দান করলেন, এখন আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? প্রত্যেকটা পরীক্ষাতে আল্লাহ তাআলা যখন পরীক্ষা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পরীক্ষাতে আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে ফুল মার্ক পেয়ে পাস করছেন। এবার যখন সন্তান দান করছেন আল্লাহ তাআলা বললেন সন্তানকে এবার রেখে আসুন। কোনো কথা নাই, আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওইভাবে এখন সন্তানকে রেখে আসছে, নিজের স্ত্রীকে, নিজের বিবিকে রেখে আসছে। এবার যখন সন্তান বড় হয়েছে, আবার পরীক্ষা। আগে তো সন্তান না দিয়ে পরীক্ষা করলেন, এখন সন্তান দিছে, সন্তান দেওয়ার পরেও পরীক্ষা। সন্তানকে রেখে আসছে, এখন যখন সন্তান হাঁটার বয়সে উপনীত হয়েছে, 13-14 বছর যখন হয়েছে, আল্লাহ তাআলা আবার হুকুম করলেন এবার সন্তানকে জবাই কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা নাই, আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওইভাবেই এখন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কুরবানির মূল শিক্ষা, যে আল্লাহ তাআলার যখন যেইভাবে যেই হুকুম আল্লাহ তাআলা দান করবেন, ওই হুকুমের মাঝে আমাদের কোনো মতামত, কোনো শর্ত থাকবে না, দ্বিধাহীন শর্তে আল্লাহ তাআলার ওই হুকুমটাকে মেনে নিতে হবে। এটাই হবে কুরবানির মূল শিক্ষা। তো এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের জীবনের ক্ষেত্রে, তাহলে দেখবেন যে ইবাদত করার ক্ষেত্রে কোনো উজর আপত্তি থাকবে না। আমাদের তো এখন হাত হয়ে গেছে 3টা, ডান হাত, বাম হাত, অজুহাত। আমাদের হাত কয়টা? আমরা সামনের কাতারগুলো একটু পূরণ করে বসি। আমাদের হাত কয়টা হয়ে গেছে? 3টা, ডান হাত, বাম হাত, আরেকটা কি? অজুহাত। তো আমরা কুরবানির শিক্ষা এটা গ্রহণ করতে পারি নাই, এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে অজুহাত। নামাজ পড়তে যাবেন, তো কাউকে যদি জিজ্ঞাসা করেন নামাজ কেন পড়েন নাই, তো তার কি কি অজুহাত দেখেন? ব্যবসায়িক সমস্যা, নামাজ পড়তে গেলে ব্যবসায় কি হবে? লস হবে। দোকানদারিতে সমস্যা, নামাজ পড়তে গেলে দোকানদারি বেচা কেনার সমস্যা হবে। কৃষি কাজে সমস্যা, নামাজ পড়তে গেলে কাজ করতে পারবে না। বাড়ির সমস্যা, মা বোনদের বাড়ির কাজের সমস্যা, যদি নামাজ পড়তে যায়
বাড়ির কাজ করতে পারবে না। শিক্ষকদের সমস্যা, ছাত্রদের ক্লাস করায়, কোচিং করায়, এই জন্য কি করতে পারে না, নামাজ পড়তে পারে না। তো এই প্রত্যেকটা সমস্যায় আমাদের অজুহাত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার যখন যেই হুকুম যেইভাবে আসে কোনো অজুহাত তিনি পেশ করেন নাই। প্রত্যেকটা সমস্যাকে তিনি পিছনে রেখে আগে আল্লাহ তাআলার হুকুমকে আদায় করছেন। এই জন্য ব্যবসায়িক যারা আছে, কৃষি কাজ যারা করি, এই প্রত্যেকটা কাজের পিছনে আগে যদি আমরা আল্লাহ তাআলার হুকুমকে সামনে রাখি, যে আল্লাহ তাআলার হুকুমকে আগে আদায় করতে হবে, পরে আমার কাজ, এটাই হবে একজন মুমিনের সফলতা। যে আল্লাহ তাআলার হুকুমকে সে সামনে রাখবে এবং আল্লাহ তাআলার হুকুম যখন আদায় করবে তারপরে সে বাকি কাজগুলো করবে। 5 মিনিটে জামাত শেষ হয়ে যায়। এখন আপনি যদি 5 মিনিটের মধ্যে নামাজ শেষ করে দোকানে যান, আপনার বেশি ক্ষতি হয়ে যাবে এরকম না। আপনি কৃষি কাজ করতেছেন, 5 মিনিটের জন্য জামাতটা আইসা জামাতে হাজির হইলেন, জামাত শেষ করে আবার চলে গেলেন, এই 5 মিনিটের ভিতরে আপনার কৃষি কাজের মধ্যে যে বেশি ক্ষতি হয়ে যাবে এরকমটাও না। আপনি বাড়িতে কাজ করতেছেন, যেইখানে যেইভাবে আপনি যেই কাজ করেন, এর মধ্যে যদি আপনি 5টা মিনিট জামাতের নামাজ পড়তে মাত্র 5 মিনিটই লাগে, 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, এখানে একটু বেশি লাগতে পারে। তো এই সময়টুকু যদি আমরা আল্লাহ তাআলাকে দিতে না পারি তাহলে কিসের মুসলমান হইব? আল্লাহ তাআলা তো আমাদেরকে সারাটা জিন্দেগি দান করছেন, এই হায়াতের জিন্দেগি, এটা তো আল্লাহ তাআলারই দান। তো এইখান থেকে মাত্র 5টা মিনিট আল্লাহ তাআলাকে দিতে পারি না, কি পরিমাণ আমরা নিচে নেমে গেছি। আল্লাহ তাআলাকে 5টা মিনিট দিতে পারি না। 5 ওয়াক্তে কয় মিনিট হয়? জোহরেরটা একটু বেশি হইতে পারে, আসরের সময় 5 মিনিট। আপনার যদি এত জরুরি থাকে তাহলে আপনি নামাজ পড়েই চলে যান, আপনার তাসবিহ তাহলিল এগুলো আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে পড়তে পারবেন। মাগরিবের সময় সুন্নত মিলিয়ে এখানে 10 মিনিটের মতো লাগে। এশার সময় হয়তো একটু বেশি লাগে। তো এশার সময় ওই টাইমটাতে প্রায় সকল মানুষই একটু ফ্রি থাকে, যারাও কাজকর্ম করে। তো মাগরিবের পর থেকে তারাও কি থাকে, মাগরিবের পর থেকে তারাও ফ্রি থাকে। তো এতটুকু সময় যদি আল্লাহ তাআলাকে দিতে না পারি তাহলে আমরা কিসের মুসলমান হব? তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির মহান যেই কুরবানি চলে গেছে, তো এই কুরবানি থেকে আমাদের প্রথম শিক্ষা হবে এটাই যে আল্লাহ তাআলার হুকুমের সামনে সকল কিছুকেই কুরবানি করে দেওয়া। আগে আল্লাহ তাআলার হুকুম, তারপরে বাকি সকল কিছু। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলছিলেন, সূরা বাকারা 131 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রভুর জন্য সকল কিছু বর্জন করে দাও, তোমার প্রভুর সামনে মাথা নত করো, আত্মসমর্পণ করো। অর্থাৎ আমার প্রভু আগে, আমার আল্লাহর ইবাদত আগে, তারপর বাকি সবকিছু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছিলেন দেখেন, চমৎকার একটা জবাব দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো এই হুকুমটারই অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আসলাম রব্বুহু আসলিম, তোমার প্রভু তোমাকে হুকুম দিছে, তোমার প্রভুর সামনে তুমি আত্মসমর্পণ করো, তোমার প্রভুর হুকুমগুলো সামনে রাখো, বাকি সব কিছু পিছনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এটারই তো অপেক্ষায় ছিলাম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আপনি বলার আগে আমি আপনার জন্য সব আমার জীবনের আমার যা কিছু আছে সব কিছু আমি আপনার জন্য আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে এটা আমাদের প্রথম শিক্ষা। এই জন্য আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নিতে বলছেন। আল্লাহ তাআলা যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, আসলিম, তুমি তোমার প্রভুর জন্য সকল কিছু আত্মসমর্পণ করো, তোমার নিজেকে আত্মসমর্পণ করো, নিজেকে তোমার প্রভুর জন্য সঁপে দাও। তো এইভাবে আল্লাহ তাআলা সকল মুমিনকে আল্লাহ তাআলা এই নির্দেশ দান করছেন।
আল্লাহ তাআলা সূরা বাকারা 112 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তার প্রভুর কাছে তার নিজের সকল কিছু, নিজের যত খাহিসিয়াত আছে সকল কিছু যেরকম আত্মসমর্পণ করেছে, ওইভাবে বালামান আসলামা, যদি কোনো ব্যক্তি তার নিজের সকল কিছু আল্লাহ তাআলার জন্য, তার নিজের আমিত্বটাকে আল্লাহ তাআলার জন্য যদি বিসর্জন দেয়, বালামান আসলামা, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার জন্য নিজেকে আত্মসমর্পণ করে, ওয়া হুয়া মুহসিনুন, এবং সে নেক কাজ করতে থাকে, নিজেকে আল্লাহ তাআলার জন্য আত্মসমর্পণ করে দেওয়া, নিজের আমিত্বটাকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দেওয়া, অর্থাৎ নিজের সকল কাজ পরে আগে আল্লাহ তাআলার কাজ। এইভাবে যেই বান্দা তার জীবনকে পরিচালিত করতে পারবে, ওয়া হুয়া মুহসিনুন, এবং নেক কাজ করতে পারবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহ তাআলা বলেন এই বান্দার জন্য কিয়ামতের ময়দানে আমি রবের নিকট, আমি আল্লাহর নিকট বিরাট প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন সকল মানুষ ভয়ে থাকবে। কিসে থাকবে? সকল মানুষ ভয়ে থাকবে কিয়ামতের দিন। এরকম ভয় থাকবে যে কেউ কেউ তার ঘামের মধ্যে সাঁতার পারবে, সাঁতার কাটতে থাকবে, এরকম ভয় থাকবে। ভয়ের কারণে তার শরীর থেকে ঘাম বের হবে, সূর্যটা থাকবে কোথায়? একেবারে মাথার নিকটবর্তী জায়গায়। মানুষ ভয়ে থাকবে যে না জানি তার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ তাআলা বাম হাতে তার আমলনামা দিয়ে দেয়, এরকম ভয়ের কারণে সে ঘামতে থাকবে। আর এই ঘামের মধ্যে কেউ কেউ সাঁতার কাটতে থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কারো গলা পর্যন্ত হয়ে যাবে, এরকম ভয় থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা তাদের প্রতিপালকের নিকট তাদের নিজের আমিত্বটাকে বিলীন করে দেয় এবং সে নেক কাজ করতে থাকে, এই ব্যক্তির জন্য রয়েছে প্রতিদান, এবং সেই সাথে কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সে দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তার কিসের চিন্তা? আল্লাহ তাআলার কাছে তার প্রতিদান রয়েছে, আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবে, ডান হাতে আমলনামা দিবে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের মূল শিক্ষা হবে এটাই, আল্লাহ তাআলার সামনে নিজের আমিত্বটাকে বিলীন করে দেওয়া, নিজের আমিত্বটাকে আল্লাহ তাআলার জন্য বিসর্জন দেওয়া। আমি কিছু না, আল্লাহ তাআলা সব, আমার কিছু করার শক্তি নাই, আল্লাহ তাআলা সব কিছু করার শক্তি রাখেন। এইভাবে যদি নিজের আমিত্বটাকে বিলীন করে দিতে পারি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে এই যে প্রতিদানের ঘোষণা দিয়েছেন, প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন, এবং ওই ব্যক্তিরা ভয়ের মধ্যেও থাকবে না, এবং তাদের কিভাবে আমলনামা দেওয়া হবে এরকম একটা দুশ্চিন্তা সকলের ভিতরে থাকবে, কিন্তু ওই ব্যক্তিদের ভিতরে এরকম দুশ্চিন্তা থাকবে না। এই গেল আমাদের কুরবানির প্রথম শিক্ষা, যে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের সকল কাজ, নিজের সকল হাজত, নিজের সকল প্রয়োজনকে আল্লাহ তাআলার হুকুমের সামনে কি করা? অবনত করে দেওয়া, নিজের আমিত্বটাকে বিলীন করে দেওয়া। এটা হবে কুরবানির প্রথম শিক্ষা। 2 নাম্বার শিক্ষা, কুরবানি থেকে আমরা যে 2 নাম্বার শিক্ষা পেলাম, এটা হচ্ছে নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা। সুবহানাল্লাহ। কুরবানির 2 নাম্বার শিক্ষা কি? নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের সন্তানের চেয়ে প্রিয় আর কোনো জিনিস আছে আপনাদের কাছে? আপনাদের সন্তান সন্ততির চেয়ে আর কোনো প্রিয় জিনিস আছে? প্রিয় জিনিস নাই। নিজের সন্তানের জন্য সব কিছু করি। এই যে কামাই রোজগার, আমরা যাদের সন্তান আছে কামাই রোজগার করতেছে, এত কষ্ট করতেছে কিসের জন্য? বাড়ি গাড়ি করতেছে নিজের সন্তানের ভবিষ্যতের জন্য। বাড়ি করতেছে কিসের জন্য? নিজের সন্তান যেন ভালোভাবে থাকতে পারে। কামাই রোজগার কি জন্য করতেছে? নিজের বিবি বাচ্চা ভালোভাবে যেন খাইতে পারে, নিজে যেন ভালোভাবে খাইতে পারি, এই জন্যই তো কামাই রোজগার করি। সব কিছু করতেছি আমরা সন্তানের ভবিষ্যতের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই আপন এত প্রিয় সন্তানটাকে আল্লাহ তাআলা যে এত বছর পরে
হ্যাঁ, দীর্ঘদিন যাদের সন্তান হয় না, এরা বুঝে সন্তান না হওয়ার কি কষ্ট। দীর্ঘ 83 বছর পরে আল্লাহ তাআলা একটা মাত্র সন্তান দান করছেন, আর এই সন্তানকে এত ভালোবাসতেন যে এক মুহূর্তের জন্য নিজের সন্তানকে চোখের আড়াল হতে দিতেন না, এত ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই সন্তানকে আল্লাহ তাআলা কি বললেন? কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। তিনি কি করছেন? নিজের প্রিয় সন্তানটাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়ার উদ্দেশ্যে মিনায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কত বড় উৎসর্গ! নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা। এই জন্য কুরবানি থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা হবে নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দেওয়া। নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য কি করা? উৎসর্গ করা, আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়া। এটা হবে আমাদের কুরবানি থেকে 2 নাম্বার শিক্ষা। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? নিজের বিবি বাচ্চা সকল কিছুকে সেই সিরিয়া থেকে রওনা হয়ে মক্কায় রেখে আসছেন, যে মক্কার ভিতরে কোনো মানুষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এখানে বিস্তারিত এই ঘটনাটা উল্লেখ করছেন। যেহেতু আমাদের সময় খুবই অল্প, তো এই জন্য আমি আর এই ঘটনার দিকে যাব না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই জনমানবহীন শূন্য, একেবারে যেখানে খাবারের ব্যবস্থা ছিল না, হ্যাঁ, হিংস্র পশুর ভয় ছিল, পানির ব্যবস্থা ছিল না, কোনো খাদ্যেরও ব্যবস্থা ছিল না, এমন এক জায়গায় আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে রেখে আসছেন। নিজের আপন ভালোবাসার বিবিকে রেখে আসছেন ওই পানিশূন্যহীন জায়গায়, যেই জায়গায় কোনো মানুষ ছিল না, এমন জায়গায় নিজের ভালোবাসার মানুষ নিজের বিবিকে রেখে আসছেন। তার চেয়েও ভালোবাসার, তার চেয়েও প্রিয় বস্তু, তার চেয়েও প্রিয় নিজের সন্তানকে ওই জায়গায় রেখে আসছেন। শিশু সন্তান, কি পরিমাণ আত্মত্যাগ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ আমরা কুরবানি দিছি, কুরবানি দেই, প্রতি বছরই আমরা কুরবানি করি, কিন্তু কুরবানির যেই মূল উদ্দেশ্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালনের যেই মূল উদ্দেশ্য, এটাই আমাদের জীবনে প্রতিফলন আমরা ঘটাই না। এই জন্য কুরবানি থেকে আমাদের প্রথম শিক্ষা হবে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের আমিত্বটাকে বিসর্জন দেওয়া। 2 নাম্বার, নিজের প্রিয় বস্তুটাকে, নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা, আল্লাহ তাআলার রাস্তায় দান করা। ইনশাআল্লাহ তাআলা আমরা 2 নাম্বার যে বিষয়, নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা, এইখান থেকে আমরা সামনের জুমায় আলোচনা করব। তো যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।